আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা হায়ার ম্যাথের বীজগণিত রাশি চ্যাপ্টারটা শেষ করছি। এখন আমরা কি করব? স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার 11.1 11.1 শেষ করব। তারপরে 11.2, 11.3, 11.4 এভাবে ক্রমান্বয়ে আমরা কি করব? স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা শেষ করব। এটা চ্যাপ্টারে যত ধরনের যা কিছু জানা দরকার সব আমরা জানবো। ফার্স্টে দেখো, স্থানাঙ্ক জ্যামিতি কি সেটা আমাদের একটু বুঝতে হবে। একটা গ্রাফ পেপার নিতে পারো তোমরা। তোমরা গ্রাফ পেপারে দেখবা এই যে এইরকম একটা লাইন থাকে, এটাকে বলা হয় এক্স অক্সিস, এটাকে বলা হয় কি এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। আবার উপরের দিকে দেখবা একটা লাইন থাকে, এই যে এরকম উপরের দিকে যায়, সেটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। এখন একটা জিনিস মাথায় রাখবা, এই যে এইটা যত উপরে উঠবে ওয়াই এর মান কি হবে? পজিটিভ। আবার এদিকে এক্স এর মান কি? পজিটিভ। এই যে এই চতুর্ভাগটা, এটা কি চারটা চতুর্ভাগ আছে না? একটা স্থানাঙ্ক বা একটা গ্রাফের মধ্যে যদি আমি একটা ওয়াই অক্ষ নিই এবং একটা এক্স অক্ষ নিই, তাহলে কি হয়? চারটা চতুর্ভাগ হয়। এই যেটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, এটা এক নম্বর চতুর্ভাগ, এটাকে এক্স প্রাইম এবং এটাকে ওয়াই প্রাইম, সরি এইটাকে ওয়াই প্রাইম এবং এটাকে এক্স প্রাইম দ্বারা প্রকাশ করি। এখন প্রথম চতুর্ভাগ এটা, এটা কি দ্বিতীয় চতুর্ভাগ, এটা কি তৃতীয় চতুর্ভাগ এবং এটা কি চতুর্থ চতুর্ভাগ। এটা একটু মাথায় রাখবা। এখন দেখো, প্রথম চতুর্ভাগে x আর y এর মান কি হবে? পজিটিভ হবে, x ও পজিটিভ হবে। তুমি যদি দেখো একটা স্থানাঙ্ক দেওয়া আছে a = 5,4, বুঝে নিবা এটা কোথায় আছে? প্রথম চতুর্ভাগে আছে, কারণ প্রথম চতুর্ভাগে x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? দ্বিতীয় চতুর্ভাগে x এর মান নেগেটিভ এবং y এর মান পজিটিভ। এগুলো একটু ভালোভাবে মাথার মধ্যে আয়ত্ত করবা, তাহলে তোমার প্লট করতে সুবিধা হবে। এবং তৃতীয় চতুর্ভাগে কি? তৃতীয় চতুর্ভাগে x এর মান নেগেটিভ, y এর মানও নেগেটিভ নাকি? হ্যাঁ ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগে x এর মানও নেগেটিভ, y এর মানও কি নেগেটিভ। আবার চতুর্থ চতুর্ভাগে কি? x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ। এখন কিভাবে তুমি বুঝবা কেন এটা পজিটিভ হইছে কেন এটা নেগেটিভ হইছে? দেখো, এই যে x টা কি এইদিকে যাইতেছে, যে x টা, x এর যে রেখাটা এইদিকে যাইতেছে, মূল বিন্দু কোনটা? এটা না, এটা মূল বিন্দু। মূল বিন্দু থেকে যত তুমি ডান দিকে যাবা তত পজিটিভ দিক বাড়বে। মূল বিন্দু থেকে এই যে এখানে আসছো, এটা +1, এটা -1, এটা -3, -3, এটা -4, এটা -5, -6 এভাবে, সরি প্লাস, সরি প্লাসে যাবে, +6 এভাবে যত প্লাসের মান আছে সব মূল বিন্দুর ডান দিকে। আবার তুমি x অ্যাক্সিসে যদি মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর বাম দিকে আসো, মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর বাম দিকে আসো, তাহলে কি তোমার মাইনাসের মান আসবে? -1, -2, -3, -4, -6, -7, -8, -9, ইনফিনিটি, −ইনফিনিটি। ঠিক আছে, এইদিকে গেলে পজিটিভ, মূল বিন্দু থেকে বাম দিকে, ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে গেলে কি? নেগেটিভ। বুঝছো? এই যে এইভাবে দাঁড়াইবে, গ্রাফটার মধ্যে এইভাবে দাঁড়াইবে। তোমার হাতের ডান দিকে গেলে, মূল বিন্দু থেকে হাতের ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে গেলে নেগেটিভ। বুঝছো? আবার যদি দেখো y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর তুমি যত মূল বিন্দু থেকে যত উপরে উঠবা, y অক্ষের দিকে মূল বিন্দু থেকে যত উপরে উঠবা তত তোমার কি হবে? y এর মান পজিটিভ হবে। আর যত নিচে নামবা তত কি হবে? নেগেটিভ হবে। তো বুঝছো? এখন তোমাদের কিভাবে তুমি গ্রাফে জিনিসটা প্লট করবা সেটা আমি একটু দেখাই। একদম বেসিক পড়াবো, এখন কোন ম্যাথে যাব না, আগে বেসিক বুঝতে হবে। ধরো চারটা বিন্দু দেওয়া আছে, a = দেওয়া আছে তোমার 6, 7, b = দেওয়া আছে তোমার ধরো 7, -8, c দেওয়া আছে তোমার -4, 6 এবং d দেওয়া আছে তোমার -4, -6। এখন এই জায়গা বলছে তোমার গ্রাফে প্লট করতে হবে, মানে গ্রাফে তোমার এই বিন্দুগুলো বসাইতে হবে। কিভাবে বসাইবে সেটা এখন দেখি। প্রথমেই তুমি একটা গ্রাফ নিবা, গ্রাফের একটা y অক্ষ নিবা এবং একটা x অক্ষ নিবা। গ্রাফের একটা y অক্ষ নিবা, একটা x অক্ষ নিবা, এভাবে লিখে দিবা কোনটা কি। এটা x, এটা x প্রাইম, এটা y, এটা y প্রাইম। এখন প্রথমটা কি? 6 এবং 7। আমরা কি বলছিলাম? প্রথম চতুর্ভাগে x এর মান পজিটিভ, y এর মান পজিটিভ, তাহলে এটা কি প্রথম চতুর্ভাগে? তো 6 ধরলাম, x অক্ষ বরাবর 6 ঘর যেতে হবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। x অক্ষ বরাবর আমরা 6 ঘর কোনটায়? এখানে। আবার y অক্ষ বরাবর যেতে হবে কি? 7, মানে 7 ঘর যেতে হবে, পজিটিভ মানে উপরের দিকে।
1 2 3 4 5 6 7। এখন বিন্দুটা কোথায় হবে? এই যে দেখো বিন্দুটা হবে এইখানে, x অক্ষ বরাবর 6 ঘর, y অক্ষ বরাবর 7 ঘর, মানে এই যে জায়গাটা এই পজিশনে। আবার বি বিন্দুটাকে যদি আমরা প্লট করি +7 -8 +7 মানে x অক্ষ বরাবর পজিটিভ, y অক্ষ বরাবর নেগেটিভ। তো x অক্ষ বরাবর পজিটিভ 7 ঘর, এই যে 6 ঘর এতটুকু 7 ঘর, ঠিক আছে। আবার নেগেটিভ 8 মানে নিচের দিকে নামবো, y অক্ষ বরাবর কোথায় নামবো? নিচের দিকে নামবো। 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে যদি আমরা এটাকে একটু নিয়ে এদিকে নেই, এই বিন্দুটা হবে কি আমাদের b, এই যে a, এটা b। এখন c কি? -4 + 6, -4 + 6, x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ। x এর মান নেগেটিভ কোন দিকে? x এর মান নেগেটিভ এই দিকে, x প্রাইম বরাবর বাম দিকে। তো এই দিকে আমাদের কত যেতে হবে? মূল বিন্দু থেকে বাম দিকে আমাদের যেতে হবে 4 ঘর, x অক্ষ বরাবর 4 ঘর, 1 2 3 4। আবার y অক্ষে দেওয়া আছে +6 মানে উপরের দিকে 6 ঘর, উপরের দিকে 6 ঘর, তো 1 2 3 4 5 6 যেখানে, তো এই যে এই বিন্দুটা এইখানে, এটা কি c। তারপরে দেখো d দেওয়া আছে কি -4 -6, অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে, কারণ তৃতীয় চতুর্ভাগে x এর মান নেগেটিভ, y এর মান নেগেটিভ। -4 এই যে -4, আবার -6 এই যে তোমার 1 2 3 4 5 6, এই যে -6 মানে বিন্দুটা এইখানে, এটা কি d। দেখছো? বুঝছো কিভাবে প্লট করতে হবে? আমাদের এই প্লট করাটা আমাদের ভালোভাবে শিখতে হবে। এখন দেখো দূরত্ব, এই চ্যাপ্টারটা 11.1 মূলত দূরত্ব নিয়ে কথা বলা হয়েছে। দূরত্বের একটা সূত্র আছে, সেই সূত্রটা নিয়ে কথা বলা হয়েছে। আমরা সূত্রটা ডাইরেক্ট মুখস্থ করব না, আমরা আগে দেখব সূত্রটা কিভাবে আসছে। সূত্রটা একটু প্রমাণ করি। একটা গ্রাফ নেও, প্রথমে একটা গ্রাফ নাও, গ্রাফের মধ্যে একটা x অক্ষ নিব এবং একটা y অক্ষ নিব। এখন ধরো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা দেওয়া আছে p x1 y1, আর একটা ধরো দেওয়া আছে q x2 y2। এটাকে ফার্স্টে আমরা কি করব? গ্রাফে প্লট করব। এখন x এর মান আমি জানি না, y এর মান আমি জানি না, আমি আন্দাজে একটু প্লট করি। ধরো p বিন্দুটা আছে এখানে এবং q বিন্দুটা আছে ধরো এখানে। তো এখন এই দুটোকে আমি কানেক্ট করি। আমি কিন্তু সূত্র প্রমাণ করতেছি, আমি আমার মতো x এর মান ধরে নিছি, ঠিক আছে। সূত্রটা প্রমাণটা কি বুঝো, তারপরে তোমাদের এটা কোনো কাজেই লাগবে না, এতটুকু এখন যেগুলো লিখবো। হয়তো তোমাদের প্রশ্নে আসতে পারে সূত্রটা প্রমাণ, সাধারণত আসে না। এই যে আমরা যদি এটাকে কানেক্ট করি, তারপরে এই যে এই বরাবর এটাকে যদি আমরা ভূমিতে স্পর্শ করে দিই, x অক্ষে স্পর্শ করায় দেই, আবার এইটাকে যদি আমি এই বরাবর এই রেখাটার মধ্যে স্পর্শ করে দিই, তাহলে দেখো একটা ত্রিভুজ আসছে, এই যে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। এই যে এই কোণটা সমকোণ, এটা p, এটা q, আর এই দুইটা রেখা যেই অক্ষে, এটাকে আমি একটু বর্ধিত করে দিই, এই দুইটা রেখা, যেই রেখাটা আর এই রেখাটা যেখানে ছেদ করছে সেটাকে ধরলাম কি t। তো আমরা কি পেলাম? pqt একটা ত্রিভুজ পেলাম, একটা pqt ত্রিভুজ পেলাম। এই যে p এর স্থানাঙ্ক কি? p এর স্থানাঙ্ক x1 y1, লেখা দেই এখানে x1 y1। আবার q এর স্থানাঙ্ক কি? x2 y2। লেখাটা বোঝা যায় কিনা একটু দেখি, মোটামুটি বোঝা যায়। এইটা কি x1 y1 মানে এই যে ভূমি থেকে, মানে x অক্ষ থেকে এতটুকুর মান কি x1, এতটুকুর মান কি x1। আবার এই যে এতটুকুর মান কি x2। এখন দেখো আমি ত্রিভুজের এই যে ত্রিভুজের এই টা যদি আমি বের করতে চাই, অর্থাৎ এই যে p থেকে t এতটুকু যদি বের করতে চাই, তাহলে কি হবে? x2 x1। স্বাভাবিক দেখাই দিতেছে x2 x1। এই পুরোটা থেকে যদি আমি x1 এর মানটা বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? এতটুকুর মান পাবো, সেটা আমরা দেখলাম। তারপরে দেখো, তারপরে যদি আমরা এই যে qt টা বার করতে চাই, তাহলে প্রথমে কি y1 মানে এই যে দেখো এই যে এতটুকু কি y1, এই যে এই থেকে ভূমি থেকে x অক্ষ থেকে এতটুকু কি y1 এবং ভূমি থেকে এতটুকু কি y2। এখন যদি আমি qt বের করতে চাই, qt কি হবে? y2 y1। স্বাভাবিক তো বুঝাই যাইতেছে এটা, ঠিক আছে। এখন পিথাগোরাসের উপপাদ্য কি? সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, অতিভুজ কি? এখানে pq, তো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার, pt স্কয়ার প্লাস qt স্কয়ার। এখানে ভূমি হচ্ছে pt এবং লম্ব হচ্ছে qt। যদিও এটা সব ক্ষেত্রে সঠিক নয়, থিটা হিসেবে আলাদা, এটা ত্রিকোণমিতির জিনিস, এটা আলোচনা করার দরকার নেই। তো সূত্রটা হইছে এটা, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার।
এখন এই সূত্রে যদি আমরা পি আর টি এর মানটা বসাই, পিটি এবং কিউটি এর মানটা যদি বসাই তাহলে আমাদের সূত্রটা হয়ে যাবে। তার আগে দেখো পি কিউর উপরে স্কয়ার আছে, আমাদের কি স্কয়ার লাগবে না, আমাদের লাগবে কি স্কয়ার। আমরা চাই না, আমরা শুধুমাত্র পি কিউর মানটা চাই। তো পি কিউ ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার পিটি এর মান কত x2 - x1 প্লাস কিউটি এর মান কত, কিউটি এর মান y2 - y1 তার হোল স্কয়ার। এইটাই কি আমাদের দূরত্বের সূত্র, PQ is equal to x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার তার উপরে রুট। এটাই কি আমাদের সূত্র। তো আমরা বেসিকটা বুঝছি, এই সূত্রটা দিয়ে আমাদের চ্যাপ্টারে যত ম্যাথ আছে সব এই সূত্র দিয়ে আমরা করব, বুঝছো? তো এটা বুঝা গেলি সব। তো আমরা কি দেখছিলাম, সূত্রটা কি দেখছিলাম, সূত্রটা কি রুট ওভার x2 - x1 প্লাস y2 - y1। এখন অনেকে দেখবে সূত্রটা কিভাবে দেখে, রুট ওভার x1 - x2 প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। দুইটাই কিন্তু সঠিক, কেন x1 থেকে x2 এর মানটা যদি নেগেটিভ আসে এবং x1 - x1 যদি পজিটিভ আসে, অন্যটার উপরে যদি স্কয়ার করি, বোথকে যদি আমি স্কয়ার করে দেই তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কি পজিটিভ আসবে। অর্থাৎ এটা আমাদের ম্যাটার করে না কোনটা আগে না কোনটা পরে, আমরা দুটো থেকে যে কোনো একটা সূত্র ইউজ করতে পারি। একটা সিম্পল একটা জিনিস দেখাই তারপরে ক্লাসটা শেষ করে দিব। বেসিক ক্লাসে তো বড় করার দরকার নাই, শুধুমাত্র বেসিকটা আমি তোমাদের বুঝাইতেছি। এই চ্যাপ্টারটা কি স্থানাঙ্ক জ্যামিতিটা কি, কিভাবে প্লট করব, কিভাবে সূত্রটা আছে সেইটা আমি তোমাদের এখন বুঝাইতেছি। এত বড় করার দরকার নেই, আস্তে আস্তে, এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই। ধরো একটা দেওয়া আছে a is equal to 1 2 b is equal to 4 5। এটা কি করতে বলছে, দূরত্ব নির্ণয় করতে বলছে। প্রশ্ন বলে দিছে a b এর দূরত্ব নির্ণয় করো, কি করবা, ফার্স্টে প্লট করবা, ফার্স্টে x y এর মধ্যে প্লট করবা। এটা মানে আঁকবা, x y কে বসাইবা 1 আর 2, 1 কে এদিকে 1 এদিকে 2 ধরলাম, এই যে এই স্থানটা এইটা। তারপরে b কি 4 5, 4 এই যে 1 এখানে আছে 1 এখানে 2 এখানে 3 এখানে 4 ধরলাম, এখানে আছে। আবার উপরের দিকে কি 5, উপরের দিকে 2 3 4 5 ধরে এখানে আছে। চিত্রটা আঁকার দরকার নেই, আমি এমনিতে বোঝানোর জন্য। এখন আমাদের কি বলতে বল, কি করতে বলছে, a b এর দূরত্ব নির্ণয় করতে বলছে। আমরা সূত্র কি জানি, সূত্র কি জানি x2 - x1